জনমনে স্বস্তি ফেরানো, শক্ত পররাষ্ট্রনীতির মতো নানা চ্যালেঞ্জ নিয়ে 50 সদস্যের মন্ত্রিসভা গঠন করেছে বিএনপি সরকার। বিশ্লেষকদের মতে অর্থনীতি, আইনশৃঙ্খলা, কর্মসংস্থান ও বিনিয়োগের পাশাপাশি রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার মতো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নতুন সরকারকে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার, গণপরিষদ, উচ্চকক্ষে পিআর পদ্ধতি সহ আরও অনেক চ্যালেঞ্জ আছে তারেক রহমানের সরকারের সামনে। ২০ বছর পর মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করল বিএনপি। এই 2 দশকে বিএনপির পার হতে হয়েছে অনেক চড়াই উতরাই। বিশ্বস্তার সহিত পালন করিব। গেল বৃহস্পতিবার জাতীয় নির্বাচনে দলটির নিরঙ্কুশ জয়ের পর এখন রাজনৈতিক মহলে আলোচনা কেমন হলো মন্ত্রিসভা। এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন, নতুন মন্ত্রিসভার সামনে চ্যালেঞ্জ অনেক। জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা, শক্ত পররাষ্ট্র নীতি, সচিব বা আমলা নির্ভর না হয়ে সমস্যার গভীরে গিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নতুন সরকারকে। প্রবীণ এবং তরুণের তারুণ্যের একটা সমাবেশ ঘটেছে, এটাকে ইতিবাচকভাবে দেখতে চাই। এই সরকার যখন গঠিত হলো এবং তার পরের দিন থেকেই রমজান শুরু হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সেই সঙ্গে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই মন্ত্রীরা সচিব বা ব্যুরোক্রেটদের উপরে নির্ভরশীল হয়ে পড়েন। এই জন্য কোনো প্রকৃত সমাধান আমরা দেখি না, বিভিন্ন অর্থনৈতিক বিষয়গুলো যদি বলি। সুতরাং সেই জায়গা থেকে নতুন মন্ত্রী যারা নিচ্ছেন, তারা আশা করব তারা সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করবেন। অর্থ, বাণিজ্য, স্বরাষ্ট্র এই 3 মন্ত্রী বাছাইয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বিএনপি সরকার। তবে পররাষ্ট্র মন্ত্রীকে নিয়ে ভিন্ন মত রয়েছে বিশ্লেষকদের মধ্যে। এখানে আমরা দেখব অনেক প্রবীণ যারা, তারা কিন্তু অভিজ্ঞতা সম্পর্ক, নবীন যারা এসেছে তারা কিন্তু আবার দেখব আধুনিক যুগের সাথে তারা অত্যন্ত পরিচিত। বর্তমান সময় পৃথিবীটা যেভাবে চলছে, ওই সমন্বয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করার চিন্তা ভাবনা করবেন। সেই ক্ষেত্রে আমি বলবো সবচেয়ে সুন্দর হয়েছে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে। ডক্টর খলিল সাহেবকে আমি যতটুকু জানি এবং তার অ্যাক্টিভিটিসটা দেখেছি ইউনূস সাহেবের সময়, আমিও দেখব পজিটিভ। তারেক রহমান যথার্থই বলেছেন, সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বার্থে আমরা ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র সবার সঙ্গে সৌহার্দ্য থাকবে। কিন্তু এখানে পররাষ্ট্রমন্ত্রী একটা বিশেষ দেশের চিহ্নিত ব্যক্তি হিসাবে প্রচারিত রয়েছে। তো এইসব ব্যাপারে তাকে নিয়ে তো এক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। ধনী গরিবের ব্যবধান ঘোচাতে নিজ আসন ঢাকা 17 এর বস্তিবাসীর জন্য বাসযোগ্য বাসস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি পালনের মধ্য দিয়ে তারেক রহমানকে কাজ শুরুর তাগিদও দিচ্ছেন বিশ্লেষকরা। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।